টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, অনেকেই এই শব্দটি রিলেট করতে পারবে। স্কুল এবং শিক্ষা জীবনে ঘড়ির গুরুত্ব অপরিসীম। আজকে আমি গিয়েছিলাম কলাপাড়া মিনি মার্কেটে আমার নিজের জন্য একটি ঘড়ি কেনার জন্য, কেননা ঘড়ির বেশ শখ আমার। স্কুল জীবন থেকে আমি অনেক ধরনের ঘড়ি পরেছি এবং এক্সপিরিয়েন্স করেছি। আজকে আমি একটা ভিন্ন ধরনের ঘড়ি কিনতে চেয়েছি, কারণ বিগত লাস্ট আমি রিসেন্টলি যে ঘড়িটা পরেছি সেটা ছিল আমার ডিজিটাল ঘড়ি, কিন্তু এবার আমি চাচ্ছিলাম অ্যানালগ কোয়ালিটির ঘড়ি পরার জন্য। দোকানে যাওয়ার পর আমি আমার পছন্দ মতো একটি ঘড়ি আমি ওখান থেকে চুজ করলাম এবং মোটামুটি দরদাম আমার পোষালো। আমি কোনো কিছু কিনতে গেলে বেসিক্যালি এক দোকান থেকে কিনে আনি, কারণ আমার অত ঘোরাফেরা পছন্দ না। তো আমি সেখান থেকে একটি ঘড়ি চুজ করলাম। ঘড়ি চুজ করে হাতে পরলাম টরলাম, সব ঠিকঠাকই ছিল। তারপরে আমি সেই ঘড়িটাকে দিলাম কাটার জন্য, কারণ আমার হাতে একটু বড় হচ্ছিল। আমি অনেক মোটা মানুষ তো এই জন্য। আজকে কলাপাড়াতে কোনো রাজনৈতিক দলের সম্ভবত কোনো জনসভা সামথিং এরকম ছিল। এরপর কলাপাড়াতে অনেক শোরগোল দেখলাম। শোরগোল দেখার পরে তারপরে আমি আবার ঘড়ির দোকানে রিটার্ন আসলাম। রিটার্ন আসার পরে দেখলাম যে আমার ঘড়িটা তারা অলমোস্ট কেটে দিয়েছে। দুইটা ঘাট কাটার পরই আমার হাতে পারফেক্টলি সেটা বসেছিল। আমি চাচ্ছিলাম না পুরুষদের মতো আমার ঘড়িটা হাতে এরকম থাকুক, সামনে এসে আমি চাচ্ছিলাম একটু ভিন্নধর্মী একটি ঘড়ি কেনার জন্য, এবং এই ঘড়িটা আমার বেস্ট পছন্দ হয়েছে। কত দাম দিয়ে কিনেছি সেটা আমি বলবো না, আপনারা এই দোকানে গিয়ে দেখবেন কত দাম। শুধু এটুকুই বলবো যে শখের তোলা 80 টাকা, কেননা শখ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আর কলাপাড়ার সব জিনিসের একটু দাম মোটামুটি বেশি হয় সবকিছুর।